হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি আজকে একটা খুব ছোট্ট রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করব। আমি আমার মতন করে যেমন বানিয়েছি তেমনই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগবে। আর যারা কচু খেতে ভালোবাসো, যে কোনো কচু, তাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে। আর যারা না খেতে ভালোবাসো না, তাদের কাছেও ভালো লাগবে। সবাইকে একটা রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, কেমন? আর ভিডিও দেখা হয়ে গেলে একটা লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও। আর যারা ভিডিওটা নতুন দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? শুধু তোমাদের কাছে বলে যাচ্ছি, করে দিও। বিনিময়ে তোমরা কি পাবে? আমার লাইফস্টাইল, আমার ব্লগিং ভিডিও, মাঝে মাঝে টুকটাক রেসিপি ভিডিও, এগুলো দেব। তোমরা পাশে না থাকলে এগোবোটা কী করে বলো? আর সবাইকে অনেক ভালোবাসা, যারা আমার সাথে আছো, আমার এই জার্নিতে আমাকে সাপোর্ট করে যাচ্ছ। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, এবার চলো তোমরা রেসিপিটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি, সেই রেসিপিতে কি লাগছে তোমাদের আগে বলে দিই। দেখো, এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। তোমরা যখন রেসিপিটা বানাবে তোমাদের পরিমাণ মতো অবশ্যই চিংড়ি মাছ নেবে। এটা চিংড়ি মাছেই স্বাদ বাড়ে। বন্ধুরা, তোমরা এটা সবাই চেনো, এটা হচ্ছে মানকচু। আর মানকচু যত শুকিয়ে যাবে তত কিন্তু গলা কম লাগবে, মানে কুটকুটে ব্যাপারটা থাকবে না। কিছু কিছু মানকচুতে কুটকুট পড়েও না, তাই না? মানকচুটা দেখো, আমি এইভাবে ছোট ছোট পনিরের মতন কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মানকচু কাটতে গেলে যদি কারো হাত চুলকায়, সেক্ষেত্রে হাতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নেবে, দেখবে কোনো কচু কাটতে গেলে আর হাত চুলকাবে না। এবার আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য জলের মধ্যে শুধু একটু হলুদ দিয়েছি। দেখো, অর্ধেক সেদ্ধ করে জলটা ঝরিয়ে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে চলো মাছগুলো বেছে পরিষ্কার করে নিই। দেখো, মাছগুলো বাছা হয়ে গেছে। চিংড়ি তোমরা যেমন সাইজ পারবে তেমন নিতে পারো, এর থেকে ছোট হোক বা এর থেকে বড়, কোনো অসুবিধা নেই। আমি এইটাই পেয়েছি তাই এটা দিয়েই করছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিলাম। এবার নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব মুখরোচক। আর সবাই জানো, কচুর যে কোনো রেসিপি, যে কোনো কচু, সেটা কিন্তু খুব মুখরোচক হয়। রেসিপিটা বানাতে আমার লাগছে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে, আর নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। চলো মাছটাকে আগে ভালো করে বেছে নিই, মাছটাকে ভালো করে ভেজে নিই। মাছটা ভালো করে ভেজে নিলাম, তবে হ্যাঁ, ডিপ ফ্রাই করবো না। ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজলে একটু জল বেরোয়, সব সমেত আমি তুলে সাইডে রাখলাম। এবার ওই কড়াতেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। যেহেতু আমরা খুব একটা বেশি তেল খাই না, আর চিংড়ি মাছটা যেহেতু ভাজা হয়েছে অনেকটা তেলে, তাই এখন অল্প একটু তেল দিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তেলটা দিতে পারো। মানকচুটা এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এবার দিলাম সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা, আর টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। যদি কোনো কচু বেশি গলা চুলকায়, দেখো হাতে দিলেই বুঝতে পারবে। সেই কচুটা যখন রান্না করবে, টকটক যে টমেটোগুলো হয় বেশি, সেটাকে 2টো দিতে পারো, তাতে কি হবে, কচুতে গলা চুলকাবে না। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা পুরো দিয়ে দিলাম। সর্ষে দিলে খুব একটা বেশি কষানোর প্রয়োজন পড়ে না। চিংড়ি মাছটা সম্পূর্ণ দিলাম, দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার একটু গরম জল দিয়ে দেব। আর এটাতে আমি পরিমাণ মতন নুন, হলুদ সব দিয়েছি, আর লঙ্কা তো দিয়েছি। একটা চটর পটর ভাব হবে। বন্ধুরা, তরকারিটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এটাতে কিন্তু কোনো আলুর ব্যবহার করব না।
দেখো একদম মানকচুগুলো গলে গলে যাবে, সেই পর্যায়ে আমি নামাবো। তরকারিটা ফুটছে আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছ মানেই একটা সুন্দর সুস্বাদু ব্যাপার। এইভাবে মানকচু করে খেয়ে দেখো, যারা মানকচু খেতে ভালোবাসে না তারা অবধি খাবে। তবে জানো তো, মানকচু খাওয়া শরীরের জন্য অনেক ভালো, অনেক পুষ্টিকর। মানকচুর কিন্তু অনেক খাদ্যগুণ আছে। দেখো পুরো তরকারিটা আমার রেডি। একটু রসা রসা নামাবো, কারণ মানকচুতে একটু ঝোল টেনে নেবে। এবার এটা কড়ার থেকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। অসাধারণ কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রসা রসা না নামালে আলু যেমন ঝোল টেনে নেয়, মানকচু কিন্তু একটু ঝোল টেনে নেয়। আমার পুরো রান্নাটা কমপ্লিট। এবার গরম গরম ভাতে খাবো। চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দেবে, তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে। টাটা।